এই মহাশ্মশানে বিরাজ করেন স্বয়ং মা তারা। হাড়বঙ্গের এক শ্মশান ভূমি, প্রাচীনকালে রাতের অন্ধকারে যেখানে শোনা যেত তন্ত্রমন্ত্র, যেখানে পড়েছিল সতীর ঊর্ধ্ব নয়নতারা, সেখানেই গড়ে উঠল এক সিদ্ধপীঠ। যুগ যুগ ধরে এখানে এসে মেলে হাজার হাজার মানুষের বিশ্বাস। কিন্তু কার ভক্তির শক্তিতে এই ভয়ঙ্কর জায়গা হয়ে উঠল এক মহাপীঠস্থান? महामायं त्रिलोचनं सर्वालङ्कारभूषाढ्यं महानीलोभानुपरं खड्गं पाशं दक्षिणे च पंचमुद्राविभूषितं चतुर्भुजावनोरजिह्वां महाभीमावरोत्तलां खड्गोपूर्तिसमायुक्ता सप्तरो भुजद्वयं कपालोत्पालसंयुक्तो सप्ते मंगलाकार लोचनत्रय भूषितं घोरचीतावधृतं घोरदलत्राङ्करालिनीं सामेषास्मेरवदनं स्त्रालङ्कारविभूषितं पद्मोपरिस्थितं शोभ्य देवी मूर्धन्य वीरनागरूपोद्धीकः ॐ तारादिव्यै नमो नमः। আনন্দময়ী জগত্তারিণী, আর কৃপাতে এই চন্দ্র সূর্য উঠছে, রাত দিন হচ্ছে। আর জয় দে রে, আর জয় দে, আর জয় দে, তারা জয় তারা। বেটার কি আনন্দ! ভেনিকা থেকে কোণে আসছে, ওরা আজ বিয়ে হবে।
দেখেছ, ভণ্ডামি করার আর জায়গা পাইনি। 10 মাইল দূরের গাঁকে আমরা ভিন গাঁ বলি, সেখান থেকে টিকটিকির কোণে আসছে, এও সম্ভব? বরংবাজি করার আর জায়গা পাওনি? ওরে, তারামায়ের কৃপায় সবই সম্ভব। ইচ্ছাময়ী তারার ইচ্ছায় যুগ পাল্টে যায়। আর সামান্য এই টিকটিকির বিয়ে, হ্যাঁ? এই এই চাষি আসছে খড়ের বোঝা নিয়ে। পেন নাম হই বাবা, পেন নাম হই। গত বছর তোমায় বলেছিলাম আমার বাজার জমিতে ধান হলে তোমার চালা ছাইবার খড় দিয়ে যাব। এবছর তোমার কৃপায় ওই জমিতে প্রচুর ধান হয়েছে, তাই তোমার চালা ছাউনির খড় এনেছি। কোথায় রাখবো বাবা? ওই ওই উঠোনে রাখ। এই দেখ, এই দেখ, খড়ের বোঝা চেপে ভিনগা থেকে টিকটিকির বউ এলো কিনা, হ্যাঁ? যাচ্ছে ওই মটকায় টিকটিকি বরের কাছে। দেখো দুজনে এমন মিলিত হলো। তবে এবার বলো, বলে ওই ভিনগা থেকে কোণে এলো কিনা, টিকটিকের বিয়ে হলো কিনা? এতে আর আহামরির কি আছে? পরের বোঝায় টিকটিকি আসতেই পারে, আর তার আস্তানার জন্য মটকায় যেতেই পারে। তার সঙ্গে তারা মায়ের সম্পর্ক কি? বাবা, আমি মন্দিরে মাকে পুজো দিয়ে আসি। এসব বড় মায়েরই ইচ্ছা। যা যা বলায় তাই বলি। এসব এসব তার লীলা খেলা রে, তার লীলা খেলা। জয় তারা, জয় তারা। আশীর্বাদ করি মায়ের কৃপায় পাকা চুলে সিঁদুর পর স্বামী পুত্র নিয়ে সুখে ঘর সংসার কর। এইবার বাচ্চাদন যাবে কোথায়? ভরংবাজি ধরা পড়লো তো। ওই মুখ দিয়ে যা বলি তা সব তারা মা বলায়। তাকিয়ে দেখো, কাকে কি আশীর্বাদ করলে। এ মুখ দিয়ে মা যা বলিয়েছেন তা ঠিকই বলিয়েছেন। পাকা চুলে সিঁদুর পরো, স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করো, চোখ চেয়ে দেখো। ও বিধবা না, এ কখনো হতে পারে না। বল মা বল, এ মুখ দিয়ে যা বলিয়েছিস সব সত্যি, সব সত্যি, সব সত্যি। ও, তুই বেঁচে আছিস? হ্যাঁ গো, এই আমাদের খোকা বুঝি? হ্যাঁ হ্যাঁ গো, তারাবাইয়ের কৃপায় আমি আর তোমার খোকা, আমরা দুজনেই বেঁচে আছি। এ কিরকম ব্যাপার হলো? আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি বিধবার বেঁচে? আমি সব বলছি ঠাকুর মশাই, আমি সব বলছি। সে বছর দুর্গা পুজোর সময় আমি আর আমার বউ ছেলেকে নিয়ে নৌকা করে গায়ে ফিরছিলাম। এমন সময় প্রচন্ড ঝড় তুফান উঠলো। সেই তুফানে আমাদের নৌকাখানি ডুবে গেল। আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম। সকলেই সকলেই প্রাণ বাঁচাতে ব্যস্ত। আমিও 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 বউ ছেলেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলাম। প্রচন্ড জলের স্রোত, তার মধ্যে একটি কাঠ ধরে ডাকলাম, খোকা! খোকা! বউ! বউ, তুই কোথায়? আমিও তোমায় অনেক অনেক খুঁজেছি গো। আমি গো। তারপর এই মায়ের কৃপায় একটা কাঠের বোঝা ধরে ডাঙায় উঠলাম, একটি বাড়িতে আশ্রয় পেলাম। জানো, তারপর থেকে তারা মায়ের কাছে আমি রোজ আসি, আর আর মাকে জানাই, মা গো, তুমি আমায় দয়া করো মা, কৃপা করো, সব ফিরিয়ে দাও মা, আমার সব ফিরিয়ে দাও, সব
ফিরিয়ে দাও। আজ আজ মায়ের দয়ায় আমরা সব ফিরে পেলাম। তবে বলো, দেখো মায়ের কেমন খেলা। রে তোর বউকে নিয়ে যা, মায়ের মায়ের মন্দিরে যা, আমার নাম করে একটা লাল পাল শাড়ি চেয়ে বউকে পরিয়ে মায়ের মাথার সিঁদুর নিয়ে ওর সিঁড়িতে পরিয়ে রে। যা যা শিখি যা। জয় তারা, জয় তারা, জয় তারা। আচ্ছা বাবা, তারা মা তো ছিল বনের মধ্যে এই শিমুলতলায়, তাহলে মাকে মন্দিরেতে প্রতিষ্ঠা করলো কে? শুনবি তোরা? হ্যাঁ বাবা, হ্যাঁ শুনবো। শোন তাহলে, সে এক সুন্দর কাহিনী। আজ থেকে বহু বছর আগের কথা। দক্ষিণ দেশে জয় দত্ত নামে এক শিব ভক্ত বণিক বাস করত। একবার একবার তার বাণিজ্যে যাওয়ার ইচ্ছা হওয়ায় সে শিবের পূজা করে সপ্তডিঙায় ঐশ্বর্য পরিপূর্ণ করে বাণিজ্যে যাত্রা করল। বদর বদর বলরে ভাই, বদর বদর বলরে ভাই, মোদের তরি খালি উজানিতে পাইয়া চলে দক্ষিণ দেশের জানি। এই হেয়া, এই হেয়া, এই হেয়া, এই হেয়া। বদর বদর বলরে ভাই, মোদের তরি খালি উজানিতে পাইয়া চলে দক্ষিণ দেশের জানি। এই হেয়া, এই হেয়া, এই হেয়া, এই হেয়া। মাঝি মোল্লাই ধরে গান, বেটায় বাজায় বাঁশি, দিনের বেলায় সূরজ কিরণ, রাতে চাঁদের হাসি। এই হেয়া, এই হেয়া, এই হেয়া, এই হেয়া। দেশ বিদেশে ব্যবসা করে বণিক শিরোমণি, দড়িতে জয় দত্ত চলে বর্ষা শুলু পানি। দেশ বিদেশে ব্যবসা করে বণিক শিরোমণি, দড়িতে জয় দত্ত চলে বর্ষা শুলু পানি। এই হেয়া, 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 এই হেয়া। কর্তা, সারাদিন পেটে অন্ন পানি পড়েনি। এই সামনে বজরা নোঙর করে চান সেরে একটু খাওয়া দাওয়া করতে হবে। চলো ভাই, সব জোগাড়জাত করি। ঠিক আছে, তাই কর। আমিও পূজান্নিক সেরে নিই। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। কর্তা, 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 সর্বনাশ হয়ে গেছে। কর্তা, সর্বনাশ হয়ে গেছে। ছোট কর্তাকে কাল সাথে দংশন করেছে। সে কি কথা? হে শিব শঙ্কর, এ তুমি আমার কি করলে? আমি তো সজ্ঞানে কারোর কোনোদিন অনিষ্ট করিনি। তোমার পূজা ছাড়া কোনোদিনও জলগ্রহণ করিনি। তবে কেন আমার এই সর্বনাশ?
দয়া করো ভোলানাথ, কৃপা করো। বলো বলো কেমন করে আমি ঘরে ফিরে যাব? কর্তা, কর্তা একটা কথা বলবো? শোল মাছ কেটে বনের ভিতরে একটা পুকুরে ধুতে গেলাম, কাটা শোল মাছ জ্যান্ত হয়ে পুকুরে পালিয়ে গেল। ছোট কর্তাকে ওই জলে ডোবালে হয় না? আমার মাথার কোনো ঠিক নেই, তোরা যা ভালো বুঝিস কর। হরি দেবদত্ত, কথা বল বাবা, একবার কথা বল। এই এই সবারে ভালো করে ধর ছোট কর্তাকে। এবার এবার পুকুরে ডোবায়। ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও আমার দেবদত্তকে, ফিরিয়ে দাও। জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, বাবা, তারা মা আবার সুস্থ করে পাঠিয়ে দিলে তোমার কাছে। আয় বাবা, আয় আমার বুকে আয়। আমার 7 রাজার ধন মানিক আমি ফিরে পেয়েছি। জয় শিব শঙ্কর, তোমার করুণার অন্ত নেই। কিন্তু কিন্তু তারা মাকে কি এমন মহিমা লুকিয়ে আছে এখানে? আমাকে তো জানতেই হবে। ওরে ওরে, তোরা বাণিজ্যে যা, আমি এখানে তারা সাধনায় বসবো। জয় তারা, জয় তারা, জয় তারা। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। আনন্দময়ী মা গো, সদানন্দে হাসো তুমি। এই যে দেহ কেবলে মা, অষ্ট ধাতু দিয়ে গড়া। এ পরাণে জানি মা গো, তোমার নামের মন্ত্র ভরা। আনন্দ সায়র মা গো। তারা মা, দেখা দাও, দেখা দাও মা। তোমার দর্শন বিনা এ জীবন আমি রাখবো না মা। দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও। তোর সাধনায় আমি তুষ্ট বাবা। আমি এইখানে অধিষ্ঠাত্রী দেবী উগ্রতারা। আমার ইচ্ছা এখানে তুই আমার মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা কর। মাগো, এই বনের মধ্যে কিভাবে আমি মন্দির প্রতিষ্ঠা করব? কোথায় তার উপকরণ? কোথায় পাবো অত লোক লস্কর? তার জন্য তোর কোনো চিন্তা নেই। আমি তোর ছেলেকে স্বপ্নাদেশে সব জানিয়েছি। প্রচুর ধনরাশি ও লোকজন নিয়ে সে শীঘ্রই এখানে উপস্থিত হবে। আর দ্বারকা নদীর পূর্বকূলে শ্বেত শিমুল বৃক্ষমূলে রয়েছে আমার প্রস্তর মূর্তি। মন্দিরে দেবী রূপের আচ্ছাদন দিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করলে আমি তুষ্ট হব বাবা। তুই হবি আমার প্রথম পূজারী। জয় মা তারা, আজ আমার জনম সার্থক হলো মা। তবে তোমার ইচ্ছা মতোই কাজ হোক মা। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। सहस्यादित्यसङ्काशं नागरूपोद्धरणं शोभं विद्युत्कोटिसमायुक्तं बर्हि भास्करलोचनं साधोक्तिवलयप्रेतं जटाकोट्यग्रोशं स्थितं महालावण्यसंयुक्तं सूरासूरनमस्कृतं सूर्यविद्युत्प्रोभं आषणो महारत्नं क्षीरभोजं एतद्रूपं महाकायं देवैरूपिषु पूजितं देवैरूपिषु पूजितं देवैरूपिषु पूजितं
রে শুনলি তাহলে বণিক বণিক জয় দত্তের কথা কেমন করে আরামা বন থেকে মন্দিরে প্রতিষ্ঠা হলো? হ্যাঁ বাবা, শুনলাম। অপূর্ব। তারপর কি হলো? শুনতে বড় বাসনা জাগছে। দুঃখের জ্বালায় দুমুঠো ভাতের জন্য তারা মায়ের মন্দিরে আজ এলুম। একদিন একদিন তুলতে দেরি হওয়ায় ঈশান পুরুত এতে তো দিলেই না, খুব মাথর করে তাড়িয়ে দিলে। কোথায় কাঁদতে কাঁদতে শ্মশানে পঞ্চমুণ্ডির আসনের কাছে শিমুলতলায় কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল গভীর রাত্রি, চেয়ে দেখি তারা দেব্যই নমো নমঃ। ওম প্রত্যলীল পদাপিতাঙ্ঘ্রি সবরিদ ঘোরাট হাসা পরা कर्गेन्द्रिवर कट्टिपखर पर भूजा हुंकारो विजद भवा करवनील विशाल पिंगलो जटा जूटैक नागर यूता यद्यंगनस्य कपालके श्रीजगतां हन्तुग्रो तारा स्वयं प्रत्यलील पदे घोरे मण्डमाला प्रशोभिते कर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते। অলৌকিক দৃশ্য দেখছি, এও কি সম্ভব? জলের উপর দিয়ে কোনো মানুষ হেঁটে আসতে পারে? মুখেতে অপূর্ব মায়ের স্তুতিগাথা। না, ভুলে যাচ্ছিল কে? বাবার মুখে শুনেছিলাম অষ্টসিদ্ধায় কৈলাসপতি বাবা এইরূপ অলৌকিক ক্রিয়া করতে পারতেন। তবে ইনি কি সেই? দেখা যাক। আশ্চর্য, শ্মশানে মরার খুলি তৈরি ঘরের মধ্যে প্রবেশদ্বারে মরা তুলসী গাছকে বাঁচিয়ে তুললেন কমণ্ডলুর জলে। তাহলে তাহলে ইনি সেই সাধক, এরা শরণাগত হন। তবে আমি বড় মাকে দেখতে পাবো। বড় মাকে দেখতে পাবো। বিরাচারে পঞ্চমকার সাধনায় 5 ম সম্বন্ধে যে ভুল তোরা করেছিলি, তারই ফলে তোরা আজ কেউ কুকুর, কেউ শিগাল, সর্প ও প্রেতজনি প্রাপ্ত হয়ে অবস্থান করছিস এই শ্মশানে। তবে চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই এক সাধকের সাধনার পুণ্যের ফলে তোরা উদ্ধার ও সিদ্ধি লাভ করবি। কে ওখানে? আমি বামা বটে। কি তোকেই তো আমি এতকাল খুঁজে বেড়াচ্ছি। তোর জন্যই তারা মা আমায় এখানে পাঠিয়েছেন। শ্রীগুরু বাবা, আমায় তুমি চালা করে নাও বটে। আমি বড় মাকে দেখতে চাই। তোমার কৃপা না হলে আমি বড় মাকে দেখতে পাবো না। কথা দাও আমাকে দয়া করবে, না হলে তোমার এই চরণ আমি ছাড়বো না। কাঁদিসনি, আয় আমার সঙ্গে। বড় মার দর্শন পেতে হলে আগে ছোট মায়ের অনুমতি আনতে হবে, তবেই সাধনায় বসতে পারবি। আগে অনুমতি নিয়ে আয়, তারপর সব কিছু। ওর জন্য তুমি ভেবো না বটে, আমি যাবো আর আসবো। দেখো, আবার তুমি জানো আমার ছেড়ে চলে যেও না। আমি আগ্রা যাই, মায়ের অনুমতি নিয়ে আসি। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আজ
আজ কতদিন হলো আমার বামার দেখা নেই। ওকে দেখার জন্য মনটা ছটফট করছে। তারা মা, মাগো, তুমি ওকে একবার এনে দাও, ওকে দেখে আমার প্রাণটা জুড়ায়। মা, মা গো, আমার ছোট মা কই বলছে? আমার ছোট মা কই গো? বাবা এসেছিস? হ্যাঁ, মা। আয় বাবা আয়। তা হ্যারি, এতদিনে এই দুঃখিনী মাকে তোর মনে পড়লো বাবা? মা গো, আমি কি তোমায় ভুলতে পারি? তুমি যে আমার গর্ভধারিণী মা। তোমার কৃপায় জগৎ দেখেছি, তোমার আশীর্বাদেই বড় মাকে দেখবো। অনুমতি দাও, অনুমতি দাও। বাবা, বাবা, এ তুই কি বলছিস বাবা? সন্তানের জন্য মা তার হৃৎপিণ্ডটা উপড়ে দিতে পারে, কিন্তু কিন্তু সন্তান হারানোর দুঃখ মা সইতে পারে না বাবা। এই অনুমতি আমি তোকে দিতে পারবো না বাবা, এই অনুমতি আমি তোকে দিতে পারবো না। মা গো, তবে তবে কি বলো মাকে? আমি এই জীবনে দেখতে পারবো না। বলো মা, মা আমায় দয়া করো। রাজকুমারী, বাবা আমার মানুষ পুত্র, জগতের কল্যাণের জন্য, দেশের দশের জন্য, মানবের মুক্তির জন্য আমার সাধনাতে ওকে বসার অনুমতি দে, না হলে বামাকে হারাবি। বাবা আমার, বাবা আমার, বাবা আমার। মা, মা গো, মা, আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। বাবা, বাবা তোমার তোমার কাজের জন্য আমার যতই কষ্ট হোক মা, ওকে আমি অনুমতি দেবো মা গো, ওকে আমি অনুমতি দেবো। মাগো, মাগো, তোমার বাবাকে তুমি রক্ষা করো, কৃপা করো, করুণা করো মাগো, করুণা করো। ওঠো মা, ওঠো মা। বাবাকে মৃত্যুকালে বলেছিল, তবে কেন এই বাধা? পদে ধরি মিনতি করি, অনুমতি দাও মা, অনুমতি দাও। অনুমতি দিলাম মা, তবে তবে আমাকেও কথা দে বাবা, কথা? আমাকেও কথা দে। যখনই তোকে আমি স্মরণ করবো বাবা, তখনই তখনই যেন তোর দেখা পাই। তাই হবে মা। আমার আমায় ছুঁয়ে তুই কথা দে বাবা, আমাকে ছুঁয়ে তুই কথা দে। কথা দিলাম, কথা দিলাম মা, কথা দিলাম। প্রভাতে নিশীথে, নিদ্রায় জাগরণে, যখনই তুমি আমায় ডাকবে, তখনই আমি যে অবস্থায় যেখানে থাকি না কেন, তখনই তোমার কাছে আসবো, আসবো। পদধূলি দাও মা, পদধূলি দাও। পদধূলি। বিদায় জন্মভূমি, বিদায়, বিদায় আটলাগ্রাম, বিদায়, বিদায়, বিদায়। জয় তারা, জয় তারা, জয় তারা। এতদিনে আমি মুক্তি পাবো। শ্রী গুরু বাবা, শ্রী গুরু বাবা, শ্রী গুরু বাবা, বাবাই অনুমতি দিয়েছে বটে। এবার এবার আমায় কৃপা করো শ্রী গুরু বাবা,
এবার আমায় কৃপা করো। আমি জানি রে, অনুমতি তুই পাবি, সবই তোর বড় মায়ের ইচ্ছা। এখন চল বেদজ্ঞ মোক্ষদানন্দের কাছে। আগামী কার্তিক মাসে কালী পূজার অমাবস্যাতে ওই বশিষ্ঠ কর্তৃক প্রতিষ্ঠিত শিমুলতলার পঞ্চমুণ্ডির আসনে তোর দীক্ষা হবে। এখন বিরাচার পঞ্চমাকার সাধনা সম্বন্ধে মোক্ষদানন্দের কাছে সব বুঝে নিন। জয় তারা, জয় তারা। দেখতে দেখতে কটা মাস কেটে গেল। তন্ত্র সাধনা সম্বন্ধে কত কিছু শেখাচ্ছে বেদজ্ঞ বাবা, কিন্তু বড় মাগো আমার যে মন মানছে না। কবে তো দেখা পাবো মা? দেখা দাও বড় মা, দেখা দাও, দেখা দাও। তোর বিরহ যন্ত্রণা আর যে সয় না মা, আর যে সয় না। মাগো, মা ছেলের মিলন হবে, তাতে এত আচার অনুষ্ঠান, এত নিয়ম কেন মা? দেখা দে বড় মা, দেখা দে বাচ্চা, দেখা দে। আজ কার্তিক মাসের কালী পূজার অমাবস্যা। আজই বামার দীক্ষা হবে। তারাপীঠের মহাশ্মশানে আজ হবে এক মহাযজ্ঞ। ওই দেখো, বেদজ্ঞ মুক্তানন্দ শক্তিধর ব্রজবাসী মণিমশাই তারাপীঠের মহাশ্মশানে যেন আজ জেগে উঠেছে। মায়ের ঘরেরা মহালীলায় মেতেছে। আয় বামা, দ্বারকায় চান করে এসেছিস? হ্যাঁ শ্রীগুরু বাবা, আমি দ্বারকায় চান সেরে এসেছি। দেখ বাবা, এই শ্বেতশিমুলতলায় যে পঞ্চমুণ্ডির মহাসন দেখছিস, এই আসন ব্রহ্মপুত্র বশিষ্ঠদেব কর্তৃক প্রতিষ্ঠিত। যা, ওই আসনে গিয়ে বস। কিন্তু এ কি, আসন চলছে কেন? মনে হচ্ছে কারা যেন আমায় উল্টে ফেলে দিচ্ছে। আমি হাজার চেষ্টাতেও বসে থাকতে পারছি না। আহ, শ্রীগুরু বাবা! তোরই পূর্ব জন্মের গচ্ছিত সাধন শক্তি আমরা এই 3 সন্ন্যাসীতে আজ তোকে ফিরিয়ে দিলাম। শ্রীগুরু বাবা, আমি সহ্য করতে পারছি না। শ্রীগুরু বাবা, আমি সহ্য করতে পারছি না। আমার সারা দেহ সহস্র সূর্যের উত্তাপে তাপিত, সারা শরীর জ্বলে যাচ্ছে। আমার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে বুঝি। আমায় রক্ষা করো শ্রীগুরু বাবা, আমায় রক্ষা করো। আর ভয় নেই, যে শক্তি আমরা তোকে দিলাম আর কোনো শক্তি তোকে চলাতে পারবে না। যা, এবার ওই আসনে গিয়ে বস। শোন, একনিষ্ঠ মনে নির্ভীক চিত্তে আমার এই মন্ত্র জপ করবি। কোনো কিছুর প্রলোভনে পা দিবি না, কোনো কিছুতে ভয় পাবি না। যত বাধাই আসুক না কেন, নিজেকে তারা মায়ের পাদ পদ্মে মিশিয়ে দিবি। এবার তোকে বীজ মন্ত্র দান করছি। ওম নমো নমঃ। ওম নমো নমঃ। ওই বামা তারা মায়ের ধ্যানে লীন জেগে উঠল তারাপীঠের মহাশ্মশান।
শঙ্কর বিভীষণা, তোমরা কারা? আমার দিকে এগিয়ে আসছো? কঙ্কাল সার দেহ করে বৃহৎ হস্ত প্রসারিত করে আমায় কিনতে আসছো? ভূত, পেতনি, রাক্ষস! যাও যাও, তোমরা সরে যাও, তোমরা সরে যাও! সর্প আমায় বিস্তার করছে, ব্যক্র আমায় গ্রাস করতে আসছে। আমি সহ্য করতে পারছি না। তারা পিঠের শ্মশানে দাবাগ্নিতে পড়ে গেছে। আমি যেন সেই দাবাগ্নির মধ্যে পুড়ে যাচ্ছি। শ্রী গুরু বাবা, রক্ষা করো, রক্ষা করো। কোথা হতে এত প্লাবন এগিয়ে এলো? আকাশ ঘন ঘটা, এর নীলাদ, ঝঞ্ঝা, প্লাবন, সব ভেসে গেল। আমিও সেই জলের মধ্যে চলে যাচ্ছি। শ্রী গুরু বাবা, শ্রী গুরু বাবা। আভৈ, আভৈ, কোনো কিছুতে বিচলিত না হয়ে মহাবীজ মন্ত্র জপ কর, সব বাধা কেটে যাবে। ওই তো বামাচরণ পুনরায় মহাযোগে লীন হয়েছে। আসুন আপনারা, আসুন, এবার আমরা সবাই মন্দিরে যাই। प्रत्यालेह पदाङ्घोरां मुक्तमाला विभूषितां सर्वां लम्बोदरीं भीमां व्यघ्रचर्मामृतं कटो नवयौवनसम्पन्नां पञ्चमुद्रा विभूषितां चतुर्भुजां लोलजिह्वां महाभीमाम्बरप्रदां खड्गकत्री समायुक्त सव्यकरभुजद्वयं कृपानुत्पलसंयुक्तां सर्वपाणियुगन्वितां पिङ्गुग्धैकजटां ध्यायेन् मौलवक्षव्यभूषितं फालार्कमण्डलाकार लोचनत्रितयान्वितां ज्वलज्जितमग्धगतां घोरदंष्ट्राङ्करादिनीं साविशस्नेवरदनां त्रयलङ्कारविभूषितां विश्वव्यापकतोऽन्तः श्वेतपद्मपरिस्थिताम् अक्षुभ्यो व्यवरमूर्धन्यस्त्रीमूर्तिनगरोपृथ्वी চারিদিক হতে পদ্ম গন্ধ ভেসে আসছে। আকাশে স্বর্গীয় দুটিতে পরিপূর্ণ। আবির্ভূতা শক্তি মহামায়া মা ভবানী উগ্র তারা। জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, বাবা, আঁখি মেলে চেয়ে দেখ বাবা, আমি এসেছি তোর বাঞ্ছিত আকাঙ্ক্ষিত বড় মা। কই আঁখি মেলে চেয়ে দেখ। আমি কি দেখছি? আমার সামনে দাঁড়িয়ে আছে আলোক
বরণী জ্যোতির্ময়ী উগ্র তারা সমুদ্রিতে আমার বড় মা। আজ আমি ধন্য, আজ আমি পূর্ণ, সার্থক আমার জীবন। বাবা, বর প্রার্থনা কর বাবা। তোমার দর্শনে আমার বরলাভ হয়ে গেছে। শোন বাবা, আমার বরে আজ হতে তুই বাঁক সিদ্ধ হলি। তোর এই সাধনার ফলে এই শ্বেত শালবলি বৃক্ষ 7 দিনের মধ্যে পরাশায়ী হবে, আর 10 জন সাধক মাত্র 3 লক্ষ জপে সাধনার সিদ্ধি লাভ করবে। আর এখন থেকে তোর মধ্যেই আমার অবস্থান হবে বাবা। শান্তি, তৃপ্তি। জয় তারা, জয় তারা, জয় তারা, মামা, বলো বেদুগুমান। তুই এই সাধনায় সিদ্ধি লাভ করলি, এখন থেকে তুই এই তারাপীঠের ভৈরব হলি। এবার আমাদের মুক্তি। কৈলাসপতি বাবা মণিগোসাই ওনারা গেছেন মহাপ্রস্থান। আমার মুক্তি, আমি সেইখানেই যাব। তুমি কাশি যাবে তো গো বাবা, আমিও যাব তোমাদের সঙ্গে। না না বাবা, তা হয় না। কেন কেন হয় না? আমি বড় মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হ্যাঁ রে, মা কি বললেন? মা অনুমতি দেয়নি, বললেন কাশি গেলে কষ্ট পাবে। আমি শুনবো না বাবা। হ্যাঁ, বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণাকে দেখবো, গঙ্গার চান করবো। এখন চলো তো। মায়ের যা ইচ্ছা তাই হবে, চল তাহলে। ডঙা ডঙ বাজলো, ঘন্টা বাজলো, রেলের বাঁশি, ঝিক 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 রেলের গাড়ি, বামার মুখে হাসি। চড়লো বামা, চললো গাড়ি,
বিনা টিকিটের যাত্রী বামা কাশি দিল বাড়ি। ঝিক 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 রেলের গাড়ি বামার মুখে হাসি। ঝিক 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 রেলের গাড়ি বামার মুখে হাসি। ঝিক 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 রেলের গাড়ি বামার। মা সতীদেবী দেহ লক্ষ্যযজ্ঞে একান্ড খণ্ডে খণ্ডিত হয়ে যে একান্ন পীঠের সৃষ্টি হয়েছে, সেই একান্ন পীঠের এক পীঠ কালীঘাট দেবী তীর্থ। প্রথমে ওই কালীঘাট দর্শন করে আমরা যাব দক্ষিণেশ্বর। ওখানে রানী রাসমণির কালী মন্দিরে মা ভবতারিণীদের দর্শন ও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করে কাশী যাত্রা। ভালো হবে, গঙ্গায় স্নান করে কালীঘাটের কালীকে পুজো করবো। ওই দেখ কালীঘাটের মন্দির দেখা যাচ্ছে। চল চল তো আদি গঙ্গায় স্নান সেরে মায়ের মন্দিরে যাই। দেখলে দেখলে বেদজ্ঞ বাবা পান্ডাদের ব্যবহারটা। আমায় কুলের কাছে ডাকলো আদর করে, তাই তো আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলুম। আর পান্ডাগুলো ভাবলো বুঝি আমি ওদের মাকে কোলে করে নিয়ে পালাচ্ছি। যত সব, তাই বলে অমন করে ধাক্কা দিয়ে মেরে তাড়াতে হবে? চলো তো এখন আমরা দক্ষিণেশ্বরে যাই। বিগতাম্বরা শবা শিবরূঢ়াম ত্রিনেত্রান পরা কর্ণালম্বী নৃমুণ্ড কালিকা বন্দে সদা কালিকা। चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यां मूगमाला विभूषिता महावेगप्रभं श्यामं तथा चैव दिगम्बरे कठावसक्तमूडाली कलद्रुधिरचर्चिता। चतुर्बाहु समायुक्ता वराभयकरां स्मरे। चतुर्बाहु समायुक्ता वराभयकरां स्मरे। काली काली महाकाली कालिके पापहारिणी नारायणी नमोस्तुते।
কই বটিয়া, সামনে এসে দেখা দাও। এসো এসো আমার বামা ভাই, এসো। চল আমরা মায়ের মন্দিরে যাই, মা ভবতারিণীকে দেখবি চলো গো, দেখবি চলো। কি অপূর্ব রাজরাজেশ্বরী মূর্তিতে মা ভবতারিণী বিরাজ করছেন। পাশটিতে যদি আমার বড় মা থাকতো, তাহলে দুটিকে কি সুন্দর না দেখাতো। হ্যাঁ, যে তারা ওরে মা ভবতারিণী আর তারা মাকে আলাদা, একই মায়ের দুটি রূপ। ভালো করে চেয়ে দেখ দেখি, ভবতারিণীর মধ্যে তোর তোর বড় মাকে দেখতে পাস কিনা। ও বাবা, সত্যি তো ভবতারিণীর আসলে আমার বড় মা বিরাজ করছে। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। দেখ দেখি কি দেখছিস এবার। জায়গায় মা ভবতারিণী আবার আমার বড় মা। আমার আমার ভুল ভেঙে গেছে বটে। আমায় আমায় ক্ষমা করো রামকৃষ্ণ দাদা। ওরে যা এটা তাই কথা, সবই একে একে মিলে একাকার হয়ে গেছে রে, একাকার হয়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আজি আমরা কাশী যাত্রা করবো বটিয়া। ওরে তীর্থ ভ্রমণ, কষ্ট সাধন, প্রাণ উচাটন করো না রে। মায়ের পদতলে বিরাজ করে গয়া, গঙ্গা, বারাণসী। বড় মাও বলেছে কাশি গেলে কষ্ট পাবি বটিয়া। আমি শুনিনি কাশি যাব, বিশ্বনাথ মা অন্নপূর্ণা দর্শন করব। এখন আসি রামকৃষ্ণ দাদা, এখন আসি। আমার আমার প্রণাম নাও বটিয়া, আমার প্রণাম নাও। চলো বেদজ্ঞ বাবা, আমরা কাশী যাই। বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণাকে দর্শন করে আমার জন্ম সার্থক হল। এবার গঙ্গা লাভ। আয় বামা, এই হলো সেই দশাশ্রমের গঙ্গার ঘাট। তুই এখানে বস, আমি গঙ্গায় যাচ্ছি। কাশীর বিপদ, রাঢ়, ষাঁড়, সিঁড়ি, খুব সাবধান। আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। ঠিক আছে বেদজ্ঞ বাবা, তাই হবে। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। বেদজ্ঞ বাবা সেই যে গঙ্গায় নামলো, আর উঠে এলো না। সবাই বলে কাশীতে এলে কেউ অভুক্ত থাকে না। মা অন্নপূর্ণা তাকে আহার দেন, কিন্তু কই, আমাকে তো দিল না। কোথায় কোন মন্দিরে পুজোর বাদ্য বাজছে? তারা মায়ের খ্যাপা ছেলে মামা আজ 4 দিন ধরে উপবাসী। যাই বৃদ্ধানির ছদ্মবেশে আমার ভোগ খাইয়ে আসি।
কই গো, একটা সাধুত্ব চোখে পড়ছে না। সবাই খিচুড়ি খাবার লোভে অন্নপূর্ণার মন্দিরে ভিড় করেছে। ওই তো মামা ওখানে বসে আছে। কি গো বাচ্চা, তুমি অন্নপূর্ণা মন্দিরে খিচুড়ি খেতে যাওনি? না মা, আমি আমি তো এখানকার কিছুই চিনি না। তাই এখানে বসে আছি মা। 4 দিন ধরে গঙ্গা জল আর বেলপাতা খেয়ে। গো বাচ্চা আমার, 4 দিন উপবাসী? দেখো না মা, সবাই বলে কাশিতে মা অন্নপূর্ণার দয়ায় এর অবুক তো থাকে না। কিন্তু কই, তোমাদের মা অন্নপূর্ণা কি আমায় খেতে দিল? শোনো বাবা, তুমি অভিমান করো না। এই 4 দিন মা অন্নপূর্ণার ভোগ আরতি হয়নি বাবা। ওই 4 দিন অম্বুবাচী ছিল বলে। ওই শুনছ, মার মন্দিরে ভোগ আরতির বাজনা বাজছে। দেখো না বাবা, আমিও 4 দিন অম্বুবাচী উপোস করেছিলাম তো। এখন তোমার মতো নিষ্ঠাবান সাধুকে ভোজন করিয়ে তবে অন্ন গ্রহণ করব। নাও বাবা, তোমার জন্য আমি অন্ন এনেছি, তুমি ভোজন করো বাবা। বাজলুম, কতদিন বাদে অন্ন জুটলো। বাবা, সোনার থালায় ভাত, সোনার বাটিতে তরকারি, সোনার গিলাসে জল। কি সুন্দর স্বাদ। খাও বাবা, পেট ভরে খাও। पुन्ना का भोग का थाली गिलास बाटी बेटा ढोंडो चोर साधु बन के माँ अन्नपूर्णा का भोग का थाली चोरी करके खाता है। मारो 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 मारो। না 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 গো, আমি চুরি করিনি বেটা। এক বুড়িমা আমায় খেতে দিল। पूरी खाने को दिया, झूठ बोलने का जगह नहीं मिला। दिखाओ दिखाओ कहाँ है पूरी, दिखाओ। এই তো এখানেই ছিল বটে। एखानी छिलो बटे। कहाँ कहाँ गया बुढ़ी? बुढ़ी क्या कपूर बन के उड़ गया था क्या? बुड़बक बनाने का जगह नहीं मिला। मर 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 बेटा मर। भागो यहाँ से, भागो यहाँ से। বাবা রে, আমায় মেরে ফেলবে রে। আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো মা। আর পারি না, ক্ষুধা তৃষ্ণায় কাতর, পা দুটো আর চলছে না। বড় মার কথা না শুনে আমার এই দুর্গতি। বড় মা, আমায় দয়া করো মা। আর কোনোদিনও তোমার কথার অবদ্ধ হব না বড় মা। সন্তানের দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। ভিলকন্যার রূপ ধরে বাবার কাছে যায়। দুষ্ট ছেলের জ্বালায় আর পারি না। দেখি আবার কোথায় খিদের জ্বালায় মা মা করছে। আমি তারিনি আমার না
মা, তুমি মা, তোমার 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 ছেলেকে খুঁজছ? আমিও আমিও তো তোমার ছেলে মা। আজ আজ অনেক দিন কিচ্ছু খাইনি মা, কিচ্ছু খাইনি। আমার আমার কিছু খেতে দেবে মা? খাও না বাবা, আমার ঝুড়িতে অনেক খাবার আছে, যত পারো খাও। তোমার দেয়া খাবার খেয়ে বাঁচলুম, কিন্তু মাগো আমি যে পথ হারিয়ে ফেলেছি। আমি তারাপীঠে যাব, আমার পথ দেখিয়ে দাও না মা। ও, তুমি তারাপীঠে যাবে? হ্যাঁ মা। সে তো অনেক দূর। অনেক দূর? ঠিক আছে, তোমায় পথ দেখিয়ে দেব, কিন্তু আমায় গান শোনাতে হবে। আর এমন কি শোনাবো মা? তাহলে চলো। নাও এসো। এই উঠলুম। আমার হাত ধরো। একে এনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, ছলনাময়ী, আমার সঙ্গে ছলনা করছিস? এত সোজা নয় মা তারা, ভুলাবি তুই ছদ্মবেশে। আমি যে বসে আছি চরণ যুগল পাবার আসে। এত সোজা নয় মা তারা, ভুলাবি তুই ছদ্মবেশে। আমি যে বসে আছি চরণ যুগল পাবার আসে। এত সোজা নয় মা তারা, ভুলাবি তুই। এই আরতির বাদ্য কোথায় বাজছে মা? কেন গো, তারাপীঠ মন্দিরে তারা মায়ের ভোগ আরতি হচ্ছে যে। আমরা তারাপীঠ এসে গেছি। চোখ খুলে দেখো না, ওই তো দূরে মন্দির দেখা যাচ্ছে। এই তো মায়ের মন্দির। আর বাজলু, বড় মা, বড় মা, বড় মা, আমি এসে গেছি। বড় মা, আমি এসে গেছি। এবার বুঝো মায়ের কথার অবদ্ধ হওয়ার ফলটা। আমি আড়াল থেকে দেখি কি হয়। জয় তারা, জয় মা তারা। রাজরাজেশ্বরী মূর্তিতে মন্দিরে বসে ভোগ খাচ্ছিস, আর আমার এদিকে কতদিন অন্ন জল জোটেনি। কি বলছিস? আমিও খাবো?
না না, যদি ঈশান পুরুষ মারে? ঠিক আছে বাবা, ঠিক আছে, অভিমান করতে হবে না। তুই যখন বলছিস তবে খাচ্ছি। এই 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 দেখ হ্যাপা আবার ভণ্ডামি শুরু করে দেখি মায়ের বউ চেষ্টা করলি তুই মার, 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 কি? আমার ছেলেকে মারা? তোদের মজা দেখাচ্ছে। এত স্পর্ধা, এত দম্ভ তোদের! মার, 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 মার। ওরে বাবা রে, মা মরে গেলাম, আমাকে অমন করে আর মেরো না। মর বেটা মর, তোর মরাই ভালো, মর মর। এ সত্যি সত্যি মরে গেল নাকি? কপাল পেটে রক্ত ঝরছে, নড়েও না চড়েও না। যা যা ওকে শিমুলতলা ফেলে যায়। কিন্তু একই আশ্চর্য ব্যাপার, মায়ের মন্দির কাঁপছে, আর মন্দির কপাল পেটে রক্ত ঝরছে। ভূমিকম্প পুষ্প হলো নাকি? বলো বলো বলো, সবাই বলো, মায়ের মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেল। আজ 3 দিন কেটে গেল। বাবা অচৈতন্য অবস্থায় অনাহারে পড়ে আছে শিমুলতলায়। এর বিহিত আমাকে করতেই হবে। নাটোরের রানীকে স্বপ্নদেশে জানিয়ে এর বিহিত विशाल पिंगल जटायुते नगर युक्ता जटायुक्त कपालके जगन्नंद स्वयं রানী ভবানী, নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছিস? ওদিকে তারা পিঠে কি অত্যাচার অনাচার হচ্ছে, তার কি কোনো খবর রাখিস? রাজকাজ নিয়ে মেতে আছিস? কে কে ডাকে আমায়? আহা, কি অপূর্ব জ্যোতির্ময়ী রূপে মা উগ্রতারা, আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও। মন্দিরে কি হচ্ছে আমি কিছুই জানি না মা, আমায় তুমি ক্ষমা করো। কাল প্রভাতেই নিজের আমি বিহিত করব মা, নিজে বিহিত করব। শোন, আমার মানস পুত্র বামার প্রতি অমানসিক অত্যাচার করেছে পুরোহিত পাণ্ডারা, এর বিচার চাই। আর এখন থেকে মন্দিরে আমার পূজা করবে আমার বামাচরণ। সবার আগে ভোগ হবে তার, তারপরে হবে আমার, তারপর চন্দ্রচূড় শিবে। এর যেন অন্যথা না হয়, না হলে ধ্বংস ধ্বংস ধ্বংস।
মা। আমি আমি তোমায় কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি। ক্ষমা করো মা, ক্ষমা করো, দয়া করো দয়াময়ী। আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও, আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও। গঙ্গা জয় তারা জয় বাম দিবানিশি জপনাম, জয় জয় তারা জয় জয় বাম পূর্ণ করো নাম গান। জয় তারা জয় বাম দিবানিশি জপনাম, জয় জয় তারা জয় জয় বাম পূর্ণ করো নাম গান। জয় জয় তারা জয় জয় বাম পূর্ণ করো নাম গান। জয় তারা জয় বাম নাচো গাও ভজ বাম, জয় জয় তারা জয় জয় বাম ধর্ম অর্থ মোক্ষ কাম। জয় জয় তারা জয় জয় বাম ধর্ম অর্থ মোক্ষ কাম। জয় বাম মুখে বড় অভিমান, তারা পিঠু মহাধম। জয় জয় তারা জয় জয় বাম তারা পিঠু মহাধম। জয় জয় তারা জয় জয় বাম তারা পিঠু মহাধম। জয়